আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আরামের বিছানাকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে এই ভুরিয়ারকুটি এলাকার শিমুলবাড়ি এলাকার এক খণ্ড জমিতে এসে বসে আছি। আমরা কি জন্য এসেছি? আল্লাহর নবী বলেন, যেই জায়গার মধ্যে কোরআনে কারিমের দর্শ হয়, কোরআনে কারিমের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, মানুষ কোরআন শোনার জন্য যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা বসে আছি জান্নাতের বাগানে, যতক্ষণ বসে থাকব আপনার আমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে 10টি করে নেকি দেবেন কে? আর একটু জোরে বলেন কে? যে আল্লাহ তাআলা এত বড় সুযোগ করে দিলেন। আসার সময় রাস্তার মধ্যে যত লোক দেখলাম, সবাই যদি এসে বসে যায় প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে, ফাঁকা জায়গা থাকার কোনো সম্ভাবনা নাই। কিন্তু বাড়ি থেকে নিয়ত করে এসেছি, আমরা মাহফিলে যাচ্ছি, কোরআনের মাহফিলে যাচ্ছি, কোরআন শোনার জন্য যাচ্ছি, কিন্তু এসে এদিক ওদিক যদি আমরা ঘুরে বেড়াই, আমার নিয়ত এক, আমার মুখে এক, কাজে আর এক, এটা হচ্ছে মুনাফিকের আলামত, ঠিক কিনা? আর মুনাফিকের আলামত যদি আমার মধ্যে থেকে থাকে, আর মুনাফিকিয়াত নিয়ে যদি আপনি আমি কবরে চলে যাই, তাহলে আপনার আমার জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ততক্ষণ পর্যন্ত হায়াত দিক যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার না হতে পারছি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাবার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের দর্শ হয়, আমার আরশের মালিক রব্বুল আলামিন খুশি হয়ে যান, আর তার রহমতের ফেরেশতা দ্বারা ওই প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ তাআলা বেষ্টনী দিয়ে রাখে। এই ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়িয়ে যায়। যে ফেরেশতারা প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, এই ফেরেশতাদের পা থাকে জমিনে। পা কোথায় থাকে? পা কোথায় থাকে? জমিনে থাকে। পা মাটিতে, পা থাকে জমিনে। আর ওই ফেরেশতাদের হাত দুইখানা থাকে আসমানে। হাত কোথায় থাকে? এই পা থেকে জমিনে, হাত থেকে আসমানে। ফেরেশতা কত বড়? কত বড় ফেরেশতা? এই ফেরেশতাদের কাজ কি? এ দুই হাত আসমানে তুলে দেয়, আর রব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে মাগফিরাতের দোয়া করতে থাকে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই সওয়াব আমরা পাবো যদি নাকি কোরআন থেকে কথা বলি। আর যদি গল্প গুজবে কাটিয়ে দেই, সওয়াবের কোনো বালাইও আমাদের আমলনামায় যাবে না। যদি কোরআন থেকে কথা বলি, আমাদের আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দেবেন, এবং ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে অতীতের জীবনের গুনাহের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। তখন এই মাহফিল থেকে আমার জীবনের ভুল সংশোধনের নিয়ত করব যখন, ঠিক কি না? কিন্তু যদি আমার নিয়তেই থাকে বক্তার কণ্ঠটা একটু টেস্টিং করি, বক্তার কণ্ঠটা কীরকম, দেখতে কীরকম, গায়ের মধ্যে শরীরের মধ্যে মাংস আছে কীরকম, এই যদি হয় নিয়ত, সওয়াব আপনার আমার আমল নামায় যাবে না। আমাদের ঘুমপত্তি করাটাই হলো, কিন্তু আপনার আমার কোনো লাভ হলো। প্রিয় হাজিরিন, যেই কোরআনুল কারীম থেকে কথা বলার জন্য আসছিলাম, যেই কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য আমরা সবাই আসছি, এই কোরআনের মধ্যে কোনো রকমের কোনো ভুল আছে নাকি? আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ আছে নাকি? গোটা পৃথিবীর মানুষ যদি বলি বাম,
আর কোরআন যদি গোটা পৃথিবীর মানুষের বিপক্ষে বলে ডান, তাহলে কোরআনেরটাই রাইট হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষের সিদ্ধান্ত ফলস হয়ে যাবে, ঠিক কি না? এই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনুল কারীম খুলতেই আপনার আমার চোখের মধ্যে পড়ে যাবে কি? আপনার আমার চোখের মধ্যে পড়ে যাবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে একটা লেশ পরিমাণ কোনো ভুল নাই। কথাটা কার? আর একটু জোরে বলতে হবে কার? এই কোরআনুল কারীমের ভুল যখন কোরআন আল্লাহ নাজিল করেন, সেই সময়ের কাফেরেরা কোরআনের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল? পক্ষে না বিপক্ষে? সেই সময়ের কাফেরদের লিডার ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। সেই সময়ের কাফেরদের লিডার ছিল এরা। কাফের ছিল অসংখ্য, মুসলমানের সংখ্যা ছিল সব থেকে কম, মুসলমান ছিল অল্প কয়েকজন। ওই সময়ের কাফেরদের সংখ্যা বেশি। কাফেররা এই কোরআনকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের অপপ্রচার শুরু করে। কাফেররা বলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবৃত্তি করা কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব। এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই। এত রকমের কথা বলে মানুষের মাঝে সন্দেহ যখন বলে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব, জালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব লা রাইবা ফী, যার মধ্যে লেশ পরিমাণ কোনো সন্দেহ আছে নাকি? আছে নাকি? লেশ পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার কাফেরেরা বড় ধরনের একটা আসর জমালো। কাফেরেরা সিদ্ধান্ত করল সবাই মিলে এবার একসঙ্গে বলবো কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনটা সঠিক নাই, কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। সবাই মিলে যখন এলোমেলো কথাবার্তা বলতেছে, আমার আরশের মালিক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। রব্বুল আলামিন ওই সময় মক্কার কাফেরদের সঙ্গে, আপনার আমার রব্বুল আলামিন মক্কার কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল, সবাই কথা বলেন, সূরাতুল বাকারা। এখন বলবেন, এখন ভালো করে মনের মধ্যে গেঁথে নেবেন। আমি চলে যাওয়ার পর বলবেন হুজুর কোথা থেকে বলছেন আমরা টের পেলাম না, তখন কিন্তু আর আমার খোঁজ পাবেন না, আমি কিন্তু চলে যাব। সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত রব্বুল আলামিন কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তোমরা যারা বলতেছো কোরআনের মধ্যে ভুল আছে, তোমরা যারা বলে বেড়াচ্ছ কোরআনটা মুহাম্মাদের বানানো কিতাব, কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে নয়, এটা মানুষের তৈরি কিতাব, আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তোমাদের যত সহযোগী আছে, তোমাদের যত বন্ধু আছে, তোমাদের যত সাহায্যকারী আছে, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের সমস্ত পৃথিবীর সমস্ত সহযোগীদেরকে ডাকো, একত্রিত করো। আর এই কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। মক্কার কাফেরেরা, ওই সময়ের কাফেরেরা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলেন আর বললেন চেষ্টা করে দেখি, এটা তো একটা সহজ কিতাব, মুহাম্মাদের বানানো কিতাব, আমরা মক্কার এত বড় বড় জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, আমরা পারবো না একটা কিতাব বানানোর জন্য, একটা কিতাব রচনা করার জন্য? এটা কোনো কথা হলো নাকি? তাদের কাছে এটা একদম একটা সহজসাধ্য বিষয় তারা মনে করেছিল। তারা পুরো কোরআন দেখতেছিল, কোরআনের কোন সূরার সঙ্গে আল্লাহ তো চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কয়টা সূরা বানানোর কথা বলেন আল্লাহ? কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ বললেন ছোট্ট একটা সূরা বানাও। কোরআন তো দূরের কথা, কয়টা সূরা? তারা কোরআন খুলে তারা এখন দেখতেছে কি রকম এক ছোট্ট সূরা, কতটুকুন। তারা খুলতে খুলতে কোরআনুল কারীমের
সূরাতুল কারিয়া। কোন সূরা? সূরাতুল কারিয়া। এই কারিয়া সূরা বের করল, আর বলল আমরা পেয়ে গেছি সূরাতুল কারিয়া। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আছে না? আছে না? জানা আছে না আপনাদের? এই কারিয়া সূরা তারা বের করল। কারিয়া সূরা বের করে তারা বলল আমরা এবার পেয়ে গেছি কোরআনের মতো, কোরআনের ছোট্ট একটা সূরার মতো ছোট্ট সূরা আমরা বানাবো। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, সূরা বানাবে। পারবে নাকি? পারবে নাকি? তারা সূরা বানানো শুরু করলো আল কারিয়া। এর পরিবর্তে তারা দিল আল ফিল। আল কারিয়া তুমাল কারিয়া, ওরা দিল আল ফিল উমাল ফিল। যখন সূরার মতো সূরা আরেকটা বানালো আল ফিল উমাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। তারা যখন সূরা বানালো, সূরা বানানোর পরে তারা এখন সূরা বানিয়ে দেখে অর্থ বনে না। অর্থ একটা অর্থের সঙ্গে আর একটা অর্থের কোনো মিল নাই, এলোমেলো যখন হয়ে গেল, ওই সময়কার শ্রেষ্ঠ কবি, কবিদের রাজা, মহারাজ কবি, কবির নাম ছিল লাবিদ। কবির নাম কি? কি নাম ছিল? এই লাবিদ ছিল কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি। এই শ্রেষ্ঠ কবি যখন দেখলো হারে সূরা তো বানাতে পারলাম না, আল্লাহ তো চ্যালেঞ্জ গ্রহণ করলো, আল্লাহ চ্যালেঞ্জ আমরা নিলাম কিন্তু সূরা বানাতে পারলাম না। এই কবি তখন একটা পোস্টার, একটা ব্যানার লিখলেন, যেরকম তাফসির মাহফিলের ব্যানার হয় না, গেটের মধ্যে আছে, স্টেজের মধ্যে আছে, সামনে আছে, ব্যানার হয় না? এরকম একটা ব্যানার লিখলো। কি লিখলো? তাদের ভাষায় লিখলো লাইসা হাজা মিন কালামিল বাশার। এর অর্থ হচ্ছে এটা কোনো দুনিয়ার মানব রচিত কিতাব নয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? এটা দুনিয়ার কোনো মানব রচিত কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা দুনিয়ার কোনো মানব রচিত কিতাব নয়। তবে বর্তমান বিশ্বের, বর্তমান সমাজের কিছু মানবরূপী জানোয়ার এই কোরআন থেকে কিছু আয়াত বাদ দেবার জন্য পায়ে তারা করছে, বলেন ঠিক কিনা? শোনেন নাই গত বছর ভারতের মধ্যে 24টা আয়াত বাদ দেওয়ার জন্য মামলা করেছে? পেরেছে নাকি? কিয়ামত হয়ে যাবে, এই কোরআনের গায়ে যারা হাত দেবে আল্লাহ তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপর আপনারা জানেন এই পৃথিবীতে যখন করোনা ভাইরাস আসে, করোনা ভাইরাস আসার মাত্র কয়েকদিন আগে চীনের মধ্যে পর্দার বিধানকে নিষিদ্ধ করেছে। একটু বুঝে থাকলে জবাব দেন, পর্দার বিধান দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? সে আল্লাহর বিধান কোরআনে আছে না নাই? আছে না নাই? এই কোরআন থেকে পর্দার বিধানকে উচ্ছেদ করার জন্য তারা পায়ে তারা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের গায়ে হাত দেবার আগেই তাদের দেশে করোনা নামক গজব নামায়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি তাদেরকে তীব্র নিন্দা না জানাই, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না জানাই, তাহলে আমরাও কিন্তু তাদের কাতারে সামিল হয়ে যাব, ঠিক কিনা? আমরা তাদেরকে ঘৃণা করি, তাদের এই প্রস্তাবকে আমরা তীব্র নিন্দা করি, ঠিক কিনা? শুধু তীব্রই নয়, শুধু নিন্দাই নয়, পৃথিবীর কোন দেশের মুসলমান, পৃথিবীর যে কোনো কোণ থেকে মুসলমান কোন কাফের যদি কোরআনের গায়ে হাত দেয়, কোরআনের উপর আঘাত হানে, পৃথিবীর কোন দেশের মুসলমান যদি সাড়া না দেয়, অন্তত পক্ষে বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেনে নেবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু চেপে চেপে বসেন, আপনাদের ওখানে জায়গার সংকুলন হচ্ছে না। আমার মা বোনেরা আপনার মেহেরবানি করে চেপে চেপে বসেন, অপর মাকে বসার জায়গা করে দেন। আমি যদি আমার একজন অপর মাকে, অপর বোনকে বসার জন্য আমার নিজের জায়গাটা দান করে দেই, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় একটা সদগার সওয়াব লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আপনি আমি যে এখন যে জায়গায় বসে আছি, এই জায়গাটা আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, এবং যে জায়গায় আমি এখন সরে যাব আর এক মা এসে বসবেন, এই জায়গাটাও দান হিসাবে আমাদের আমল নামায় আল্লাহ তাআলা দানের সওয়াব দিয়ে দিবেন।
আমার মায়েরা আপনারা মেহেরবানি করে, আমার বাবারাও, আমরা সবাই একটু করে জিকির করি আর সামনের দিকে আগায় আসি। লা ইলাহা। ফাঁকা জায়গাগুলো পূরণ করি না ভাই, এখনো আলোচনায় ঢুকি নাই। আলোচনায় ঢুকলে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বন্ধুগণ, সময় একদম সংকীর্ণ, 10টার আগেই আমাকে শেষ করতে হবে। এজন্য আমি সরাসরি আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সেই সমস্ত লোকদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যেই সমস্ত লোকেরা এমন ভাবে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে। জিহাদ করে কার রাস্তায়? আর একটু জোরে বলেন, জিহাদ করে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় এমন সারিবদ্ধ হয়ে জিহাদ করে যেন এক সীসা গলা ঢালাই করা প্রাচীরের ন্যায়। সীসা গলা ঢালাই করা একটা প্রাচীর যদি দেওয়া যায়, আমার মুসলমান ভাইয়েরা একটু মেহেরবানি করে জবাব দেন, ওই প্রাচীরের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে নাকি? ফাঁকা জায়গা থাকবে নাকি? এই পাইপটার মধ্যে যদি সীসা গলায় ঢেলে দেওয়া যায়, এই পাইপের ভিতরে যে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে আরো কোনো ফাঁকা জায়গা থাকবে নাকি? এমন মজবুত হয়ে যাবে, ওই দেয়ালের মাঝখান দিয়ে একটা বাতাসও যাবে না, পানিও যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, পৃথিবীর বুকে ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি, ওই সমস্ত লোকেরা আমার ভালোবাসার বান্দা, যারা আমি আল্লাহ রাস্তায় কাতারবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত এক দেয়াল হয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বলতে পারি, হুজুর হঠাৎ করে আল্লাহ তাআলা জিহাদের কথা বললেন, যে আয়াত তেলাওয়াত করেছেন, আয়াত কোন সূরার আয়াত বুঝতে পারলাম না, আমাদেরকে একটু জানায়া দেন। কান খুলে শুনে নেন, কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। কয় নম্বর? 61 নম্বর সূরা। সূরাটির নাম সূরা সফ। সূরা সফ, সফের 4 নম্বর আয়াত। কয় নম্বর? 4 নম্বর আয়াত। এই সূরাটি পাবেন কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 61 নম্বর সূরা। সূরাটির নাম সূরা সফ। আয়াত নাম্বারটা কত? আয়াত নম্বরটা 4। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি, ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে কঠোর ইমানের সঙ্গে, সীসা ঢালা প্রাচীরের মতো এমন শক্তভাবে তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে হেয় করতে পারবে না। আমার বন্ধুগণ, এই আয়াত যদি আমরা বুঝতে যাই, তাহলে আমাদেরকে যেতে হবে প্রেক্ষাপটে। বলতে পারেন, হুজুর হঠাৎ করে আল্লাহ কেন এই জিহাদের কথা বললেন? আমাদের কি আর কোনো আমল নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন পৃথিবীর জমিনে, এক এক করে মোটামুটি কিছু সংখ্যক মুসলমান
মুসলমান হয়েছে, কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না, রাতের আধারে এই জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যখন গেলেন, আল্লাহর নবীর জনশক্তি একটু বাড়তে শুরু করলো। আল্লাহর নবীর জনশক্তি যখন শক্তিশালী হয়ে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা তখন নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা আপনার কাছে জানতে চাই, আমরা আপনার কাছে শুনতে চাই, আল্লাহর কাছে এমন কোন প্রিয় ইবাদত আছে নাকি যে ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়? আমরা এমন একটা আমল করতে চাই যে কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হবেন, খুশি হবেন। সেই একটা আমল যদি আপনি আমাদেরকে জানাতেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা আপনার সাহাবীরা সেই আমলটা করতাম আর আল্লাহর ভালোবাসার বান্দা হয়ে যেতাম। এখন থেকে যতক্ষণ আলোচনা করব মেহমান আসা পর্যন্ত, আজকের আলোচনার শিরোনাম আল্লাহর ভালোবাসার বান্দা কারা? আল্লাহর ভালোবাসার বান্দা, একটু কথা বলেন, আল্লাহর ভালোবাসার বান্দা কারা? আল্লাহ যাদেরকে ভালোবাসার বান্দা হিসেবে গ্রহণ করেছেন, গ্রহণ করবেন, করতেছেন, আমরা তাদেরকে আজকে চিহ্নিত করব। আল্লাহ যেন আমাদেরকে ওই কাতারে শামিল হবার তৌফিক দান করে, বলি আমিন। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কিরামগণ একমত পোষণ করেন, এই আয়াত বদরের যুদ্ধের সমসাময়িককালে আল্লাহ তাআলা নাজিল করেন। বদরের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন গিয়া আপত্তি করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটা আমলের কথা শিক্ষা দেন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমরা আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, দুইটা আমল যারা করবে, এই দুইটা আমল করলে আমি রব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি হয়ে যাব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কয়টা আমল করতে হবে? জোরসে বলেন, কয়টা? জোর হলো না, কয়টা? আসতেছে আসতেছে ভোটের দিন, মিছিল করার সময় তো শরীরের মধ্যে যত শক্তি আছে সব শক্তি নিয়ে এসে জিহ্বার আগায় দিয়ে, ঠিক না? ঠিক। কোরআনের মাহফিলে এসে যদি জোরে জবাব দেন, সেটাও আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে, আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়ি। আমার বন্ধুগণ, কয়টা আমলের কথা বলেন আল্লাহর নবী? এক নাম্বার হচ্ছে সন্দেহ মুক্ত ঈমান। সন্দেহ মুক্ত ঈমান। আর আমাদের ঈমান হচ্ছে সন্দেহ যুক্ত ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারি, বান্দা হতে চাই, আমাদের সবাইকে সন্দেহ মুক্ত ঈমান অর্জন করতে হবে। সীসা ঢালা প্রাচীরের মধ্যে যেমন কোনো ফাঁকা জায়গা থাকে না, একটা পানি জাগার জায়গা থাকে না, বাতাস যাবার জায়গা থাকে না, আমাদের ঈমানটা এমন মজবুত করতে হবে, একটা বাতাস, একটা পানি যেন আমাদেরকে ভেদ করতে না পারে। আমার বন্ধুগণ, কেমন ঈমান অর্জন করেছেন সাহাবায়ে কেরাম? আমরা একটু ঈমানের দিকে যাই। এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ভেজাল মুক্ত ঈমান। কি ঈমান? ভেজাল মুক্ত ঈমান। দুই নম্বরে হচ্ছে পাপাচারীদের বিরুদ্ধে, আল্লাহর দুশমন কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেয়া। দুই নম্বরে লড়াই করে জীবন দেয়া কার বিরুদ্ধে? পাপাচারীদের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, এই সংবাদ যখন আল্লাহ তাআলা আল্লাহর নবীর দ্বারা সাহাবীদেরকে জানালেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে কিছু সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, জিহাদের আয়াত আল্লাহ যখন নাজিল করে দিলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী বললেন,
ওগো আল্লাহর নবী, আমাদের জন্য এটা অত্যন্ত কষ্টদায়ক মনে হয়। আল্লাহ রব্বুল আলামিন এদের এই কথার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, আমার ভালোবাসার বান্দা যদি হতে চাও, সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। আমরা জিহাদ করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।